ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাগুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। নমস্কার, বাংলা পডকাস্ট.com এর পক্ষ থেকে আমরা এবার কথা বলবো সুকল্যাণ ভট্টাচার্য। সুকল্যাণ আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন কোরিওগ্রাফারের নাম এবং আমার বিশেষ বন্ধু। সুকল্যাণ, নমস্কার, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো। বাংলা পডকাস্টের সকল দর্শক শ্রোতা বন্ধুদের আমার শুভেচ্ছা, অভিনন্দন। আচ্ছা সুকল্যাণ, আজকে তুমি যে নাচের অনুষ্ঠান করলে ইন্দ্রাণী হালদারের সঙ্গে, তোমার কোরিওগ্রাফি এবং কবিতার সঙ্গে নাচ, এই ব্যাপারগুলো একটু কম জনপ্রিয় এবং একটু কম প্রয়াস মঞ্চে হয়েছে, কিন্তু তুমি এটা দিল্লিতে করেছো, তুমি লন্ডনে করেছো এবং তুমি এবার আমেরিকাতে, অর্থাৎ 3টে মহাবিশ্বে তুমি ঘুরে ফেলেছো এই ধরনের অনুষ্ঠান নিয়ে। এবার আমাদের বলো, এই ধরনের কোরিওগ্রাফি করতে তোমার কি কি সচেতন প্রয়াস এটার মধ্যে লেগেছে এবং কি কি বাধার অতিক্রম করে তুমি এই কোরিওগ্রাফিগুলো করেছো? আচ্ছা, প্রথমত আমি বলি যে আমি কলকাতাতে থাকি না, বেশিরভাগ সময়তে আমেরিকা এবং ইংল্যান্ডের বিভিন্ন প্রান্তে যাতায়াত করছি। তো যেটা হলো, আমাদের এই প্রয়াসটা শুরু হয়েছিল সত্যম রায়চৌধুরী, যিনি আমাদের এই পুরো প্রোডাকশনটার জন্য স্পন্সর করেছিলেন এবং আমাদের পাঠ্যেও আছেন। সত্যমদার অনুরোধে, আর ইন্দ্রাণী আমার খুব ভালো বন্ধু, ইন্দ্রাণী হালদার। তো আমরা সত্যমদা, ইন্দ্রাণী আর রায়া ভট্টাচার্য, তো এনারা সবাই একত্রিত হতে পেরেছিলাম কোনো একদিন, যেদিন আমরা ঠিক করেছিলাম ঠিক আছে আমরা তাহলে একটা অনুষ্ঠান করতে পারি, এরকম হাফ অ্যান আওয়ারের শো, যেখানে আমরা নাচ, কবিতা এবং গান কিছুটা উপাদান থাকবে। এবং রবীন্দ্রনাথকে নিয়ে যেহেতু এত সারা বিশ্বের এখন 150 বছরের উপলক্ষে এত অনুষ্ঠান হচ্ছে, সেই সুবাদে আমরাও কিছু করতে চাই। তড়িৎ পদে এসে বসলো আমার পাশে, দুই হাতের মধ্যে আমার হাত তুলে নিয়ে বললে, তুমি চেনো না আমাকে, তোমাকে চিনিনি আমি। আজ পর্যন্ত কেমন করে এটা হলো সম্ভব, আমি তাই ভাবি। আমি বললেন, দুই না চেনার মাঝখানে চিরকাল ধরে আমরা দুজনে বাঁধব সেতু, এই কৌতূহল সমস্ত বিশ্বের অন্তরে। বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, আমরা 3-4জন ঠিক 4টে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন কাজে ঘুরে বেড়াচ্ছি। এবার 4জনকে একত্রিত হওয়া কিন্তু সাংঘাতিক। তো যেটা হয়েছে যে ইন্দ্রাণী খুব সহযোগিতা করেছে, আমরা সব একসাথে মিলে কাজটা করেছি। করার পরে আমরা প্র্যাকটিস করেছিলাম দিনের পর দিন ইন্দ্রাণীর সাথে আলাদা করে, এবং সত্যম দা এবং রায়াদির কথা বা পাঠ আমরা আলাদা করে রেকর্ড করে নিয়েছিলাম। তার সাথে প্র্যাকটিস করে আমরা কি করেছি, 2 কি 3টে অনুষ্ঠান, আমরা 2-3টে রিহার্সাল আমরা একসাথে করতে পেরেছি। আচ্ছা, করার পরে আমরা সেটাকে ফাইনালাইজ করেছি। তারপরে কস্টিউম আমরা ঠিক করলাম, পোশাক পরিচ্ছদ, লাইটিং কি হতে পারে, সেট প্রপ কি হতে পারে। তো এরকমভাবে সব একটার পর একটা সংযোজন হয়ে আমরা আলটিমেটলি প্রোডাকশনটা করতে পারি। কিন্তু যেটা সব থেকে অসুবিধার কথা হচ্ছে যে আমাদের রিহার্সাল, প্রত্যেক নৃত্যশিল্পী দিয়ে আমাদের দরকার অসম্ভব রিহার্সাল। সেই রিহার্সালের টাইমটা আমাদের বার করার পক্ষে খুব অসুবিধা হয়ে যায়, যেহেতু আমরা বিভিন্ন কাজে ব্যস্ত। তার মধ্যেও এটা এত জনপ্রিয় হয় লন্ডনে এবং দিল্লিতে যে আমরা চেষ্টা করি এটা কন্টিনিউ করতে। তো আমার মনে হয় ভবিষ্যতে এটা নিয়ে আরও কাজ করব। আর যেটা সব থেকে আনন্দের, যে এত বড় একজন অভিনেত্রী, তার সাথে আমি নাচ করছি, এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার সাথে আমি একসাথে মঞ্চস্থ করছি একটা অনুষ্ঠান, এবং রায়া এত বড় সংযোজিকা, যিনি এতদিন কাজ করছেন দূরদর্শন এবং অন্যান্য চ্যানেলের জন্য। তো আমি খুবই আনন্দিত এবং গর্বিত বলি যে রবীন্দ্রনাথের কাছে নিয়ে আমরা এগোতে পারছি।
এই প্রসঙ্গে এসে কল্যাণ ভাবছিলাম যে ইন্দ্রাণী মূলত একজন অভিনেত্রী এবং যদিও তুমি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তুমি অনেক কাজ করেছো, তুমি কিছুদিন আগে তুমি ঐশ্বরিয়া রায়কে নিয়ে কাজ করেছো, তুমি করার কথা ছিল, এখনো হচ্ছে না, হ্যাঁ, পরে হবে। আচ্ছা, তো তুমি মানে যেটা বলতে চাইছি অভিনেতা অভিনেত্রীদেরকে তুমি নৃত্য পরিচালনা করেছো, কিন্তু সেগুলো মূলত ফিল্মের জন্য, Film যেগুলো stage-ও করেছি কিছু। স্টেজও, হ্যাঁ। হ্যাঁ। তো যেহেতু একজন নৃত্যশিল্পী নন, কারণ তোমার নিজের নাচের দল রয়েছে That's right. সুকল্যাণ অ্যান্ড এন্টোরাজ, যাদের নিয়ে তুমি বিভিন্ন জায়গায় ঘুরে তুমি অনুষ্ঠান করো, তো সেখানে একজন এরকম যারা নাচে পারদর্শী নন ততটা, তাদের নিয়ে কাজ করতে তোমার কিরকম অভিজ্ঞতা হয়? এটাই এই প্রসঙ্গে একটা কথা বলি। তরুণ মজুমদার, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, আনন্দবাজার পত্রিকায় আমার সম্বন্ধে একটা উক্তি করেছিলেন যে সুকল্যাণের সবথেকে বড় গুণ হলো তারা অজানা অচেনা নৃত্যশিল্পীদের দিয়ে তৈরি করে নাচের অনুষ্ঠান বা নাচের নৃত্য পরিচালনা করতে পারে। বাহ। তো এই শব্দটা আমার মনে হয় আজ থেকে 12-14 বছর আগে আলো ছবিটা রিলিজ করেছিল, তারপরে আমি রেখে দিয়েছি আমার মনের মধ্যে। কারণ হচ্ছে যে আমার মনে হলো এটা একটা চ্যালেঞ্জ, এটা আমি কোনোদিনই ভাবিনি যে এই চ্যালেঞ্জটা হতে পারে যে আমি একটা কাদার তালকে নতুন করে তৈরি করতে পারি। হ্যাঁ। তো সেক্ষেত্রে এখন আমি চেষ্টা করছি ভালো করে আচ্ছা। ওদেরকে শেখাতে এবং আমার যে ডান্স স্টাইলটা তাদের মধ্যে নিয়ে আসার জন্য হ্যাঁ। করে যদি আমি এটাকে একটু স্প্রেড করতে পারি, সেটা আমার কৃতিত্ব এবং আমার আন্টুরাজও তাদের ছায়ায় বা তাদের ইন্সপিরেশনে আরও কিছু করতে পারবে। তোমার যে মূল নৃত্য শৈলী মণিপুরি এবং তার সঙ্গে তুমি যে কন্টেম্পোরারি ডান্স ফর্ম মিশিয়ে আজকে যে নাচের বিভিন্ন কোরিওগ্রাফি করো, তোমার এই কবিতার সঙ্গে নাচের, বিশেষত রবীন্দ্রনাথের লেখা কবিতা নিয়ে তুমি তো নাচের অনুষ্ঠান করলে, তুমি এরকম অন্য কবিতা নিয়েও তোমার কি পরবর্তী ভাবনার মধ্যে রয়েছে? হ্যাঁ, অন্য কবিতা প্রচুর করেছি। তার মধ্যে জীবনানন্দ দাশের কবিতা করেছি, সুকান্ত ভট্টাচার্যের কবিতা করেছি, কাজী নজরুল ইসলামের কবিতা করেছি, যেখানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বাংলাদেশ গভর্নমেন্ট মিলে একটি তথ্যচিত্র বানিয়েছেন নজরুল ইসলামের ওপর। তার মূল কোরিওগ্রাফি আমি করেছি এবং এটা গভর্নমেন্ট লেভেলে আর্কাইভ করা আছে। তো এরকম কাজও করেছি। কিন্তু রবীন্দ্রনাথ তো সবসময় আমাদের জীবনে, আর আমরা মনে করি রবীন্দ্রনাথ একটা ইন্ডাস্ট্রি, আমরা যে কোনো দুঃখ সুখ আনন্দ মৃত্যু সব কিছুতে আমরা পাই তাকে। তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করাটা যতটা ইজি ততটাই কঠিন, কিন্তু সহজলভ্য আর কি। আর এছাড়া আমি বিদেশি কবিদেরও কিছু কাজ করেছি, আর অনেক বিদেশি সঙ্গীত শিল্পী যেমন স্টিং, তার ফ্রেজাইল বলে একটা কবিতার উপর কাজ করেছি, গানের উপর কাজ করেছি। তো এরকম আমি কাজ করি অনেক রকম এক্সপেরিমেন্টাল। কিন্তু আমার সবথেকে যেটা ভালো লাগে যে আমি ভারতীয় নৃত্যকে সাঙ্গীকরণ করে তাকে একত্রিত করে একটা নতুন উপাদান করে একটা নতুন মানে নৃত্য শৈলী সৃষ্টি করার চেষ্টা করি, যেটা কিন্তু কাউকে ফলো নয়, কাউকে অনুকরণ নয়, আমি অনুসরণটা করার চেষ্টা করি আর কি। তো আর এই যে নতুন নৃত্য শৈলীটা, সেটা যাতে অনেক বেশি ফিজিক্যাল হয়, অনেক বেশি মানুষকে মনটাকে টাচ করতে পারে, সেটাই চাই। আমার সারা পৃথিবী জুড়ে স্টুডেন্টরা আছে, তারা কিন্তু এই নৃত্যশৈলীর অপেক্ষায় বসে থাকে কখন তারা শিখবে এবং তারা পারফর্ম করবে। সুকল্যাণ, তোমার নাচের প্রসঙ্গে আমরা যারা তোমার নাচ ভীষণ ভালোবাসি, দেখতে পছন্দ করি, আমরা জানি যে তুমি আফ্রিকা থেকে শুরু করে বিভিন্ন দেশের ডান্স ফর্ম বা নাচের যে রূপগুলোকে তুমি ভারতীয় নৃত্যশৈলীর সঙ্গে তুমি মিশিয়ে কাজ করো, এবং এর জন্য যদি আমাদের দর্শক হিসেবে যে ঋদ্ধি আমাদের তৈরি হয়, তার জন্য তোমার কাছে অনেক 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 ধন্যবাদ আমরা দর্শক হিসেবে তোমাকে জানাই। থ্যাংক ইউ সো মাচ, আমারও খুব ভালো লাগলো। এবং সবশেষে বলি যে একজন বড় শিল্পী, ফর আ গ্রেট আর্টিস্ট ইউ নিড আ গ্রেট মাইন্ড। আমাদের মনটা যদি স্বচ্ছ করি, আমাদের মনটা যদি সুন্দর করি, আমরা যে কোনো কাজ খুব সহজে করতে পারবো।
পৃথিবীটা আমাদের এখন হাতের মুঠোয়, সে হাতের মুঠোর মধ্যে আমরা বিভিন্ন জিনিস পাচ্ছি, সেটাকে যদি সুন্দর করে ভাবার চেষ্টা করি, সেটাকে যদি একাত্ম করে নিতে পারি, নিয়ে নতুন করে যদি সবার কাছে পৌঁছে দিতে পারি, আমার মনে হয় সেটাই আমাদের সার্থকতা। আশীর্বাদ করুন পডকাস্টের সমস্ত, বাংলা পডকাস্টের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের আমার নমস্কার, ভালো থাকুন।